হ্যালো এভরিওয়ান, নিশ্চয়ই আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমরা দেখব একটা পকেট প্লাজো আর সেই সাথে ইনভিজিবল কট পাইপিংয়ের ডিজাইন দেখব প্লাজো বটমে। খুব ইজি একটা কাটিং স্টিচিং টিউটোরিয়াল, আর সমস্ত কিছু আমরা তৈরি করব মাত্র 2 মিটার ফ্যাব্রিকের মধ্যে। তো আমরা এখানে এই 2 মিটার ফ্যাব্রিক দিয়ে কী করে এত সুন্দর প্লাজো প্যান্ট এবং খুব ভালো ঘেরদার এবং যেটা আপনি ঘরে বাইরে সব কিছুতেই আরামদায়কভাবে পরতে পারবেন। তো আমরা এখানে 2 মিটার ফ্যাব্রিক নিয়েছি, আর আমার এই ফ্যাব্রিকটা রয়েছে গ্লেসড কটনের। এই গ্লেসড কটন ফ্যাব্রিকটার 43 ইঞ্চ আমার ফ্যাব্রিকটার ওয়েটটা রয়েছে। আমরা পুরো ফ্যাব্রিকটাকে খুলে ফেলবো, একদম টান টান করে খুলে ফেলে একদম আমরা কিনারার সাথে কিনারা মিলিয়ে প্রথমে লেন্থ ওয়াইজ 2 ফোল্ড, তারপর উইথ ওয়াইজ 2 ফোল্ড, এইভাবে আমরা 4 ফোল্ড করব। তো এই রকম 4 ফোল্ড করব, যার একটা দিক আমার ফোল্ডের সাইড, আপনার দিকটা ফোল্ডের সাইড, আমার দিকটায় খোলা দিক, এবং 4টে লেয়ার রয়েছে আপনি দেখতে পাচ্ছেন, আর নিচের দিকটাও ফোল্ডের সাইড। তাহলে পরে কিছু ফ্যাব্রিক যদি বেঁচে যায় আমরা জোড়া দিক থেকে ফ্যাব্রিকটা অনেকখানি পেয়ে যাব। এই ওপরের দিকটায় একটু অসমান রয়েছে, যতটুকুনি অসমান রয়েছে সেইটুকুনি আমি এখানে দাগ দিয়ে দেব, আর তারপর বাকি অংশে আমরা মার্ক করব। আমরা একটু ওয়েস্ট লাইনের ফর্মুলাটা বুঝে নিই। তো এখানে ওয়েস্টের জন্য আমরা হিপের 4/1 তার সাথে আমরা এখানে নিচ্ছি 5 ইঞ্চি লুজিং। সাধারণত 3 বা 4 ইঞ্চি হলেই যথেষ্ট হয়ে যায়, কিন্তু আমরা এটা লুজ ফিটিংস চাইছি আর অনেকখানি বড় হবে, বেশ আরামদায়ক হবে, সেই জন্য কোমরের কাছে বেশি ফ্যাব্রিক রাখছি। তো এখানে আমরা 16 ইঞ্চিতে মার্ক করলাম। এবার আমরা এখানে হিপ ক্রচ লাইনের জন্য মার্ক করব। তো এক্ষেত্রেও ফর্মুলা মোটামুটি সেম। তো হিপের 4/1 দাঁড়ান, তার আগে আমরা 3 ইঞ্চি বেল্টের জন্য মার্ক করি। যতটা আপনার ইলাস্টিক তাকে ডাবল করুন, আর তার কিছুটা স্টিচিং লাইনের জন্য রাখুন। তো আমার 1 ইঞ্চি এখানে রয়েছে ইলাস্টিকটা। তো তাহলে আমি এখানে ক্রচের জন্য হিপের 4/1 আর তার সাথে 3 ইঞ্চি লুজিং দিয়ে আমি 14 ইঞ্চি 14 ইঞ্চিতে আমি মার্ক করলাম। যেখানে মার্ক করলাম সেখানে 3 ইঞ্চিতে মার্ক করছি, কারণ আমি ফ্রন্ট এবং ব্যাক একই সাথেই কাট করব। আর এখানে এই রকমভাবেই আমি একটা স্ট্রেট লাইন ড্র করে দেবো। এখানে ফ্রন্ট এবং ব্যাককে আমি এখানে আলাদা করিনি। এখানে 1 ইঞ্চি আমি এখানে রাউন্ড নিচ্ছি, এর থেকে বেশি নেবার দরকার নেই। আর একদম আপনার ঠিকঠাক মিয়ানি লাগবে না, এরকম একটা সুন্দর ফিটিংস তৈরি হবে। এবার এখান থেকে যেখানে 16 ইঞ্চ হচ্ছে, যেমন ওপরেও মার্ক করলাম, তেমন এখানটাতেও আমরা মার্ক করব, এবং এখানটাতে আমরা একটা সোজা দাগ টেনে দেব। এবার আমরা এখানে এই যে 16 ইঞ্চ হয়েছে, এই আমার এটা প্লাজো বটমটা। তো এই প্লাজো বটমের এই মার্কটার আমরা মিডলে মার্ক করব। জাস্ট ইঞ্চি টেপকে ফোল্ড করে, আর 16-এর হাফ তো 8 হবেই। তো আমরা এইখানে মার্ক করে নিলাম। এবার আমরা এখানে ঝুলের মাপ নেব। আপনি এই বেল্টটাকে ছেড়ে মাপ নিতে পারেন। আমি যেমন বেল্টের অর্ধেকটাকে নিয়ে নিচ্ছি, কারণ অর্ধেকটা তো আমার ঝুলের সাথে থাকছেই জুড়ে, তাই অর্ধেক বেল্টটাকে নিচ্ছি। নিয়ে আমি এখানে 36 ইঞ্চ আমার এখানে লেন্থে মার্ক করছি, আর তার সাথে 2 ইঞ্চি লুজিং নেব। তো আমার 2 মিটার ফ্যাব্রিক ছিল, আর এইভাবেই আমি এটা মার্ক করলাম। তো এখানে 38 ইঞ্চ আমি এখানে লেন্থের জন্য মার্ক করে নিলাম, আর ওপরে হাফ ইঞ্চি মতন আমার কিন্তু এদিক ওদিক করে কাটিং হয়ে গেছে। তো এইভাবে মার্ক করে নিয়েছি। এবার দেখুন আমরা এখানে এই মিডল পয়েন্টে যেমন 8 ইঞ্চি হলো, তেমন এখানেও বটমে মিডলে মার্ক করলাম। তারপরে আমার 6 ইঞ্চ হচ্ছে বটমটা, তাহলে দুদিকে আমি 3 ইঞ্চি 3 ইঞ্চি মানে 3 ইঞ্চ 3 ইঞ্চ করে মার্ক করব। তো এই মার্কটাকে আমি সোজা সোজা একটু এক্সটেন্ড করে দেব, যাতে ফোল্ডিংয়ের সময় আমার পক্ষে সুবিধা হয়। এবার লেগ সেভার স্কেলের সাহায্যে আমি এখানে এই রকমভাবে এই প্লাজো বটম থেকে আমার হিপ রাউন্ড ক্রচের যে পয়েন্টটা, সেখানে আবার এই আরেকটা দিকের পয়েন্ট থেকে এই রকমভাবে আরেকটা দিকের পয়েন্টে যেভাবে মার্ক করেছি, এইভাবে সমস্ত পয়েন্টকে জুড়ে দেব, লাইন টেনে দেব। এরপর আমরা এখানে পকেট তৈরি করব। এখানে পকেটের জন্য আলাদা করে ফ্যাব্রিক আপনাকে যোগ করতে হবে না, এখান থেকেই ফ্যাব্রিক আমরা পেয়ে যাব। যেখানে আমি মার্ক করলাম আমার বেল্টের জন্য, তার নিচে 1 ইঞ্চিতে মার্ক করব। তারপরে আমি এখানে পকেট ওপেনিংয়ের জন্য 5.5 ইঞ্চিতে রাখছি এখানে, তার আপনি এখানে 6 ইঞ্চিও রাখতে পারেন। আর এখানে দেখুন আমি হাত বরাবর একটা মার্ক করছি, হাতের থেকে যাতে 2 ইঞ্চি বা আরও একটু বেশি করে থাকে, যাতে
আমি এখানে একটু বেশি জিনিস রাখতে পারি, যদি আমার ফোনটা বড় হয় তাহলে ফোনটাও রাখতে পারবো, এই রকম আর কি। বা তার সাথে একটু হ্যাঙ্কি রাখা যাবে, তাই জন্য এই রকমভাবে বড় করে মার্ক করলাম। যতটা ফ্যাব্রিক পাচ্ছি মোটামুটি একটু বড় করে মার্ক করে নিলাম। এখানটা ফোল্ড হয়ে রয়েছে ভেতরের অংশটা, তাই আমি বারবার আঙুলটা ঢুকিয়ে টান টান করে নিয়ে মার্ক করে নিলাম। এই রকম একটা কার্ভ শেপ দিয়ে নেবেন, তাহলে এই পকেটটা দেখতে বেশ সুন্দর হবে। এমনভাবে মার্ক করতে হবে যাতে হাত এবং যা কিছু আমি রাখবো ভেতরে, আমাদের ফোন বা ইত্যাদি, এই যাতে সহজেই বার হতে পারে। এবার আমরা দাগ বরাবর কাট করব। প্রথমে এই অসমান অংশটাকে কাট করে নিচ্ছি, একদম যেরকম দাগ দিয়েছি ততটাই অংশ এখানে কাট করে নেব। এরকম কাট করলে আমাদের একদম সুন্দর ফিনিশিং হবে। এবার আমরা ক্রচ লাইনটা কাট করছি, যেরকমভাবে দাগ দিয়েছি সেইভাবেই কিন্তু এখানে কাট করব। কোথাও বেশি কোথাও কম নেব না, যাতে সমানভাবেই হয়। দুটো পার্ট একই সাথে কাট করলেও সেইভাবেই কিন্তু মার্ক করেছি। এই ধরনের প্লাজো প্যান্ট প্রচণ্ড কমফোর্টেবল হয়, আপনি যে কোনো রকমভাবেই এটাকে ক্যারি করতে পারেন। আচ্ছা, এই যে দিকটা রয়েছে এদিকটাতে আমরা না এইরকম কার্ভ করে একটা মার্ক করব, তাহলে আমাদের বডি শেপের সাথে এটা একদম সুন্দরভাবে বসে যাবে। আর যেহেতু আমাদের এই পোর্শনটা একটু কার্ভ থাকে, তাই কার্ভ করে যদি আপনি এটাকে কাট করেন তাহলে এটা কিন্তু আপনাকে খুব সুন্দর একটা বডি ফিটিংস দেবে। তো আমরা এখানে একদম দাগ বরাবর কাট করব। যেখানটাতে আমার এই হাতটা রয়েছে, কাঁচি নয়, যেখানে হাতটা রয়েছে সেখানটা কেটে ফেলবেন না, তাহলে আপনার পকেটটা বাদ হয়ে গেল। তাহলে আর আপনাকে আবার সেই আলাদা করে জুড়তে হবে। এই পকেটটা এতটাই ইজি তৈরি করা যে এটা আলাদা করে জুড়তে হয় না, তাই জন্য এটা বিগিনার্সদের জন্য খুব পারফেক্ট একটা পকেট প্লাজো বলতে পারেন। পকেট আজকের দিনে সকলেরই মনে হয় এটা খুব দরকারি একটা ব্যাপার। একটুখানি হ্যাঙ্কিটা, আপনার ফোনটা বা আপনার লিপস্টিকটাও তো রাখতে হতে পারে, তাই না? তো এই নিচের অংশটা জোড়া ছিল, তাই জন্য এখান থেকে কাট করলাম। আর এই পাশ থেকে পড়ে গেল কতগুলো ফ্যাব্রিক বেরিয়ে এলো। এই দিয়ে কিন্তু আমরা অনেক কিছু তৈরি করতে পারি, এমনকি আপনি বেবি ড্রেস তৈরি করলে তাতেও কিন্তু ইউজ করতে পারেন অনায়াসেই। তো এইগুলোকে আমি বিভিন্ন ডিজাইন তৈরি করতে এখানে কাজে লাগাই। আর এগুলো দিয়ে খুব সুন্দর ওড়ে পটিও তৈরি হয়, যা দিয়ে আমি ডিজাইন তৈরি করি। এক্ষুনি আপনার সাথে আমি আরেকটা ডিজাইন শেয়ার করব, তাই ভিডিওর সাথে জুড়ে থাকুন। এখানটা কাট করে দেব, এখানটা একটু যে ফোল্ড হয়েছিল অসমান হয়ে গেছে, সমান করে কাট করে দিলাম। তো এইভাবে সমস্ত কিছু কাট করা হয়ে গেছে। এই দেখুন, দুটো আমাদের লেগের জন্য দুটো করে দুটো চারটে পার্ট আমাদের বেরিয়ে এসছে। তো এরকম এক কালারের ফ্যাব্রিকে কাজ করতে গেলে আমার সোজা উল্টোটা ভীষণ গুলিয়ে যায়, সেই জন্য আমি কি করি আপনাকে দেখাচ্ছি, দাঁড়ান। তো এখানে আমরা কি করব, এরকমভাবে প্রথমে এই ভেতর দিকে আমি যেটা রং সাইড, সেই রং সাইডে আমি এখানে ডাবল করে মার্ক করি। আপনি ক্রস করে মার্ক করতে পারেন, আমি ডাবল করে মার্ক করি। মাঝে মাঝে এই ফ্যাব্রিকটা একটু চকচক করছে মনে হতে পারে, কারণ সত্যিই তাই করছে। এটা গ্লেজড কটন, আর এটা সবসময়তেই এরকম চকচক করে। তো কিন্তু কটন পরে কিন্তু খুব আরাম হয় এটা, আর কাঁচা ধোয়ার পর একটুখানি আয়রন করতে লাগে, এটাই এর একটা ব্যাপার। তো এইভাবে আমরা মার্ক করে নিলাম। আর এরপরে আমরা এখানে এই যেটা আমাদের সোজা দিকটা, সেই দিকটা ভেতর দিকে ঢুকিয়ে দেব। হ্যাঁ, আমি সবসময় কিন্তু সোজা দিকেই মার্ক করে আপনাকে দেখাই, যাতে করে আপনি পারফেক্ট একদম কালারটা ঠিকঠাক বুঝতে পারেন যে কীরকম ফ্যাব্রিকে আমি এখানে আপনার সাথে কাটিংটা শেয়ার করছি। তো এই রকমভাবে আমি এখানে দাগটা দিয়ে নিলাম যেভাবে, সেইভাবেই আমরা এখানে ক্রচ লাইনটা স্টিচ করব। দুটো পার্টের জন্য দুটো করে এই রকমভাবে আমরা দুবার করে স্টিচ করে নেব। এই রকমভাবে চলুন স্টিচটা দেখিয়ে দিই। তো এখানে দেখুন, দুটো পার্টকে একসাথে ধরবো, কিনারার সাথে কিনারা মিলিয়ে একদম ওপর থেকে আমরা সোজা দিক থেকে এখানে স্টিচিংটা স্টার্ট করেছি। আর তারপর এখানে এই যে বাঁকা ক্রচ লাইনের অংশটাতে এইরকমভাবে স্টিচ করব। মেশিনের পায়ের 1 ফুট গ্যাপ রেখেছি। এবার স্টিচ করে নেবার পর ডবল স্টিচ করে নিন, আর তারপর এখানে ছোট ছোট কাট করব। এমন করে কাট করবেন শুধু গোলাই অংশতেই কাটিংটা হবে, আর যেন স্টিচিংটা কেটে না যায়। এরপর এখানে একদিকে স্টিচিংটাকে সরিয়ে দিয়ে সোজা দিকে এই স্টিচিং লাইনের ওপর দিয়ে স্টিচ করলেই আপনার এই স্টিচিংটা একদম শক্তপোক্ত হবে, একদম ছিঁড়ে যাবার কোনো ভয় থাকবে না হিপ থেকে। আরও একটা ব্যাপার, একদম সুন্দর যেরকম আপনি বাজার থেকে দোকান থেকে কিনে প্লাজো প্যান্ট পরেন, সেই রকম প্রফেশনাল একটা লুক আপনি কিন্তু পেয়ে যাবেন নিজেই নিজের মতন করে। তো এবার দেখুন, আমাদের ক্রচ লাইন স্টিচ করা হয়ে গেছে। আমরা দুটো সোজা দিককে ভেতর দিকে রাখছি, উল্টো দিকগুলোকে বাইরের দিকে রাখছি। এবার এই রকমভাবে আমরা এবার পকেট
পকেট সহ সাইডের লাইনটাকে জুড়ে দেব। তো এই রকমভাবে যেভাবে আঙুল দিয়ে দেখাচ্ছি এইভাবে আমরা স্টিচ করব। একদম দুটো পোর্শনকে কিনারার সাথে কিনারা ধরবো আর স্টিচ করব। না শুধু এরকমভাবে দেখিয়েই ছেড়ে দেব না, আমি একটা দিক আপনাকে স্টিচ করে দেখিয়ে দেব। এখানে ডাবল স্টিচ করবেন অতি অবশ্যই, এবং সেই সাথে আপনার পিকো করার সম্ভাবনা থাকলে পিকো করবেন। যদি পিকো করতে না এরকম মেশিন না থাকে তাহলে পারে আপনি ডবল ফোল্ড করে স্টিচ করে নেবেন, একদম সেলাই ছিঁড়ে যাবে না। দেখুন আমরা পকেট অবধি স্টিচ করছি, এই রকম ঘুরিয়ে ঘুরিয়ে পকেটটাকে ভালো করে ধরে স্টিচ করে নেবেন। আমি ভালো করে একটু দূর থেকে দেখাচ্ছি যাতে আপনি এটাকে পকেট বলেই বুঝতে পারেন। তো এই রকমভাবে আমরা পকেটটা স্টিচ করে নিলাম। আর মেশিনের পায়ের 1 ফুট গ্যাপ অবশ্যই রাখবেন, তার কারণ এই লুজিংটা রেখেই কিন্তু আমরা স্টিচটা করছি, একদম কিনারা ঘেঁষে করলে পারে স্টিচটা শক্তপোক্ত হবে না। তো এবার আমরা বাকি অংশটাতেই স্টিচ করে নেব একদম এন্ড পর্যন্ত। এইভাবে আপনি অন্য সাইডটাতেও কিন্তু স্টিচ করে নেবেন। এখানে আমরা ছোট করে কাট করেছিলাম এখানে ফোল্ডিংয়ের জন্য। তো আমরা এখানে প্লাজো বটমে কী করে ইলাস্টিক লাগাবেন চলুন দেখে নিই। আমরা ইলাস্টিক নিয়েছি আমাদের ওয়েস্টের রাউন্ড থেকে 3 ইঞ্চি মাইনাস করে। তো আপনিও আপনার এভাবে ওয়েস্ট রাউন্ডকে রাখুন আর 3 ইঞ্চি মাইনাস করে ইলাস্টিকটাকে এরকমভাবে স্টিচ করে নিন গোল করে। আমি ওপরে প্লাজো বটমের ওপরটাতে 1/2 ইঞ্চি সিঙ্গেল ফোল্ড করে স্টিচ করে নিয়েছি, আর তারপর সোজা দিকে টার্ন করে নিয়েছি। আর এখানে আমি কিন্তু এইভাবে স্টিচ করছি। দেখুন আমি একদমই ইলাস্টিকটার ওপরে স্টিচ করছি না, পাশ দিয়ে দিয়ে স্টিচ করছি। তো এই রকমভাবে আমরা স্টিচ করব, দেখবেন এই অবধি যেন সেলাইগুলোর সাথে সেলাইটা পুরোপুরি মিলে যায়। আর পকেটটাকে চেপে দিয়ে স্টিচ করবার কোনোই দরকার নেই, কারণ পকেটটা একদম লুজ, আপনি যখন যেদিকে ইচ্ছা এটাকে ক্যারি করতে পারবেন। ভীষণ সুন্দর ইজিলি এটা ক্যারি করা যায় আর খুবই কমফোর্টেবল। আমি নিজে এই ধরনের প্লাজো বটম আপনাদের সাথে এর আগে শেয়ার করেছি এবং নিজেও কিন্তু ডেলি ওয়্যারে এটা ব্যবহার করি, তাই আপনাকে এতটা বিশ্বাসের সাথে বললাম। তো দেখুন এই রকমভাবে স্টিচ করে নেবার পর ইলাস্টিকটা সমস্ত দিকে টান টান করে ছড়িয়ে দেব। আর এখানে এইরকম দুটো দিককে টেনে ধরে আমি এখানে স্টিচ করব। যদি এই রকমভাবে স্টিচ করতে না পারেন আপনি ভালো করে কাউকে, যদি আপনার হ্যান্ড সুইং মেশিন হয় তাহলে কাউকে বলবেন একটু হ্যান্ডেলটা ঘুরিয়ে দিতে, আর না হলে পারে আপনি 4টে দিকে স্টিচ করে নেবেন। আমার পুরনো ভিডিওগুলোতে একবার দেখে নিতে ভুলবেন না। এবার আমরা সিঙ্গেল ফুট লাগিয়ে নিয়েছি, আমরা কট পাইপিংয়ের জন্য ডিজাইন করব, যেমনটা আমি প্রথমে বললাম। কট পাইপিংয়ের এই ডিজাইনের এই ভিডিওটাও আপনি একবার চেক করতে পারেন। তো আমি থাম্বনেলের ছবিটা দিয়ে দিলাম, আপনি এইরকম থাম্বনেল দেখে আমার চ্যানেলে দেখে নিতে পারেন। ভীষণ সুন্দর নেক ডিজাইনটা আপনার দেখতে নিশ্চয়ই ভালো লাগবে। তো দেখুন এখানে কট পাইপিংয়ের জন্য আমি সিঙ্গেল ফুট লাগিয়ে নিয়েছি, আর এইভাবে কটটাকে ভেতরে রেখে, এটা কিন্তু সোজা স্ট্রিপ, কোনো ওরেপ নয়, বায়া স্ট্রিপ নয়। তো আমি এরকম সোজা স্ট্রিপেই করছি কারণ আমার এখানে বায়া স্ট্রিপের কোনো দরকার নেই। আর অবশ্যই একটু এরকমভাবে মুখের দিকটা শেষের দিকটা স্টিচ করে নেবেন, তাহলে এটা বেরিয়ে যাবে না। আদার সাইডটাতে আপনি এরকম জাস্ট স্টিচ করতে পারেন বা পিকো করতে পারেন। এবার যে অংশটাতে আমরা এরকম নিচের দিকে ফোল্ড করব বলে রেখেছিলাম সেই অংশটাতে এরকম আঙুলের সাহায্যে প্রেস করে আমি এরকমভাবে দাগ দিয়ে নিলাম। আর এবার আমরা এখানে এইখানে কটটাকে রাখবো, কট পাইপিংটাকে রেখে আমরা এখানটাতে স্টিচ করব। এখানে আমি অবশ্য হোয়াইট কালার ইউজ করছি, কিন্তু এটা করার দরকারও ছিল না কারণ আমাদের এই অংশটা ঢাকা পড়ে যাবে। তো আপনি আপনার যা প্লাজো বটমের কালারই ইউজ করতে পারেন থ্রেডের ক্ষেত্রে। তো এইভাবে আমি এখানটা স্টিচ করে নিলাম। তারপরে আমি চোখের আন্দাজেই করছি, মোটামুটি 3 আঙুল বা আপনি 2 ইঞ্চি 2.5 ইঞ্চি ধরে নিতে পারেন। 2.5 ইঞ্চি গ্যাপ দিয়ে আমি আবার আরও একটা কট পাইপিং এভাবে স্টিচ করছি। ভীষণ ইজি আপনি যদি এটাকে সিঙ্গেল ফুটের সাহায্যে তৈরি করেন। অবশ্যই আপনার যে মেশিনই হোক না কেন সিঙ্গেল ফুট ব্যবহার করতে হবে। কট পাইপিংয়ের ক্ষেত্রে সিঙ্গেল ফুট ব্যবহার করতে হবে, নাহলে পরে আপনার ফুটের যে গ্যাপটা সেটা যদি বড় হয় তাহলে আপনি ডাবল ফুটেই এটা করতে পারবেন। তো এবার আমরা নিচের দিক থেকে ফ্যাব্রিকটাকে ডবল ফোল্ড করে আমরা প্রথম যে এখানে কট পাইপিংটা লাগিয়েছিলাম তার উপরে নিয়ে আসব। আমি সমস্ত সেলাই অংশটাকে ঢেকে দিয়ে এই অংশটাতে স্টিচ করছি। নিচের দিকটাতে না প্রথমে কাট করে স্টিচ করব ভেবেছিলাম, তাই ওখানটা জুড়িনি, তাই এখানটা এরকম ফোল্ড করে দিলাম এমনভাবে যাতে করে এটা সুন্দর ইজিলি একটা স্ট্রাকচার তৈরি হয়ে যায়, যাতে কোনো সুতো না ওঠে সেই রকমভাবে স্টিচ করে দিলাম। তো আমি এইভাবে আমি পুরো অংশটাতে স্টিচ করব। তারপর আমি এখানে এই রকমভাবে যে অংশটা আমরা স্টিচ করলাম তারপর কট পাইপিংয়ের অংশটার বরাবর আমরা এখানটাতে পাইপিংটাকে রেখে বাইরে করে দিয়ে এভাবে টার্ন করে দিয়ে স্টিচ করব। এতে করে পাইপিংটা বাইরের দিকে বেরিয়ে আসবে এবং স্টিচিং লাইনটা ভেতর দিকে ঢুকে যাবে।
যাবে। আর এই রকম স্টিচিংয়ের জন্য আমার কট পাইপিংটা একেবারে ইনভিজিবল হয়ে যাবে। আমি আপনাকে আবারও দেখিয়ে দেব। এবারে দেখুন আমরা যেটা পরের বার বসিয়েছিলাম সেখানে পাইপিংটাকে সামনের দিকে এগিয়ে এনে ফোল্ড করে দেব, আর ফ্যাব্রিকটাকে এইভাবে টান টান করে আনবো যাতে স্টিচিং লাইনটা ঢেকে যায়, সেই রকমভাবে স্টিচ করে দেব। এখানে বারবার এই গ্লেজড কটনের এই এত আলো পড়ছে যে আমার মেশিনের আলোর সাথে এটা ম্যাচ করে কীরকম একটা চকচকে ব্যাপার হয়ে যাচ্ছে। আশা করি আপনি ঠিকই বুঝতে পারছেন। তো এই রকমভাবে আমরা স্টিচ করে দেব। আর আমি অনেকটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে আপনি বোর না হন, সেই জন্য হয়তো এরকম আরও বেশিও লাগছে চোখে। তো এইবার আমরা এই যে উল্টো দিকগুলোতে স্টিচিং লাইনগুলোকে ফোল্ড করলাম সেখানগুলোতেও স্টিচ করবো। আর আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কোনো জায়গায় আমার কট পাইপিংয়ের কোনো অংশ দেখা যাচ্ছে না, সব কিছু ইনভিজিবল হয়ে গেছে। তো এইভাবে আপনি কিন্তু প্লাজো বটমে ভীষণ সুন্দর ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। তো এইভাবে এই ডিজাইনটা আপনার কেমন লাগলো জানাতে ভুলবেন না। এটা একটা মাত্র প্রেসেই কিন্তু খুলে যায়, আর আবার এরকমভাবে এটাকে ধরে রেখে একবার টক করে আপনার ওই ওপরটাকেই ফুটটাকে নামালেই এটা কিন্তু আবার আটকেও যায়। ইজিলি এরকমভাবে তো এটাকে ফুটটা চেঞ্জ করা যায়। এবার আমরা একদম যতটা আমরা সিম রেখেছি মোটামুটি 1 ইঞ্চি মতন আমরা ভেতর দিকে রেখে পুরোটা স্টিচ করব এবং ডবল ফোল্ড করে স্টিচ করব, কিংবা আমরা ডবল স্টিচ করে পিকো করে দেব। তো এতে করে আমরা কি করব, প্রথমে প্লাজো বটম থেকে আমাদের হিপ মানে ক্রচ লাইন পর্যন্ত স্টিচ করব। তো একদম টানাটানি করবেন না, কারণ এই অংশটা ওরেভ হয়ে থাকে। এই দেখুন ক্রচ অবধি এসে গেল, আর ক্রচের সাথে ক্রচকে মিলিয়ে ধরবো, আর তারপর আবার ক্রচ লাইন থেকে আরেকটা দিকের ফুট এইভাবে কিন্তু স্টিচ করব। আপনি দুরকমভাবে করতে পারেন, আমার মতন এইরকম টানা করতে পারেন, কিংবা আপনি আগে ক্রচ থেকে নিচ অবধি আবার নিচ থেকে ক্রচ অবধি এভাবেও করতে পারেন, যেটা সুবিধা হয়। তাহলে চলুন ফাইনাল লুকটা একবার চট করে দেখে নিই। এই দেখুন আমাদের ফাইনাল লুকটা কি গর্জিয়াস এসছে। আর এখানে ইনভিজিবলভাবে কট পাইপিং বসিয়েছি, যেটা আপনি স্লিভের ডিজাইনেও করতে পারেন, আপনার কুর্তির দামানেও এই ডিজাইনটা করতে পারেন, চাক ফোল্ড করবার সময়তেও করতে পারেন। ইজিলি একটা ফোন এর ভেতরে ঢুকে যাচ্ছে। আর এখানে প্লাজোতে ফুল ইলাস্টিক আমি লাগিয়েছি, যে কারণে এটা অনেক বেশি কমফোর্টেবল হয়ে যাবে। আর এখানে আমি মিয়ানি ছাড়াও এত সুন্দর সেভ করে দিয়েছি যে আপনার মিয়ানি লাগবে না, ইজিলি আপনি ওঠা বসা শোয়া করতে পারবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। কমেন্ট করে জানান কেমন লাগলো। ধন্যবাদ।